আজকে কোনো মানুষের সম্পর্কে নতুন সম্পর্ক করা হলেও দেখা যায় যে সেই নতুন নতুন সম্পর্কের মানুষ দাওয়াত দিতেছে, তাহলে আমরাও দাওয়াত দিই। সেই বাড়ি থেকে আমাদেরকে মাছ দেওয়া হয়, কাপড় চোপড় দেওয়া হয়, তাহলে কি তাদেরকে দাওয়াত দিয়ে আমরাও কি আবার কাপড় চোপড় এইভাবে মাছ দিয়ে দেওয়া হয়। এগুলো আত্মীয়তা নয়। এটা হলো একটি বদলা, এটা আপনি অদল বদল করতেছেন। তারা আপনাদেরকে দিছে, আপনারাও তাদেরকে দিতেছেন। এটা হলো একটি অদল বদল, এক্সচেঞ্জ। সম্পর্ক এইভাবে হয় যে কেউ আপনার আত্মীয় দেখ বা না দেও, আপনি তাদেরকে দিতেছেন। আপনার আত্মীয় আপনাকে দাওয়াত দেখ বা না দেও, আপনি তাকে দাওয়াত দিতেছেন। আপনার আত্মীয় আপনাকে সম্মান সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যেটা প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। যে মহান মাবুদ আমাদিগকে আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলার কাছ থেকে বিরত রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুদের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার মেহনতে জিনার আজকে আমরা একদম শরিয়া উত্তম ধর্মকে পেয়েছি, কুরআনুল কারীমকে পেয়েছি। সেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃজন করলেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃজন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে জান্নাতে থাকার জন্য, জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ ও সুবিধা করে দেন। একটি ভুলের কারণে তাদেরকে সেই জান্নাত থেকে বাহির করে দেওয়া হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন। সেই দুনিয়ায় আসার পর সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কি আদম হাওয়া আলাইহিস সালামের এই দুইজনের কাছ থেকে, দুইজনের মাধ্যমে মানুষের সৃজন, মানুষের সৃষ্টি, মানুষের বৃদ্ধি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরম্ভ করে দেন। তাই আমাদের সর্বপ্রথম পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে দুনিয়ায় যত মানুষ এসেছে সব কি আদম এবং হাওয়া আলাইহিস সালামের জরিয়তেই কি দুনিয়াতে মানুষ আসছে। এরপর মানুষ আবার এই দুনিয়াতে বাবার জরিয়া মানুষ আবার কি দুনিয়াতে আসে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মাঝে কি একটি আত্মীয়তা বাড়িয়ে দিয়েছে। মানুষের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সম্পর্কতা বাড়িয়ে দিয়েছেন। যে মানুষের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়েছেন, একটি সম্পর্ক দিয়েছেন, একটি আত্মীয়তা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বারবার এক কথা বলেছেন যে তোমরা আত্মীয়তাকে, তোমরা তোমাদের খানদানকে, তোমরা তোমাদের আত্মীয়তাকে তোমরা কি করো, বজায় রাখো। তোমরা তোমাদের আত্মীয়তা তোমরা কি ভঙ্গ করিও না। তোমাদের যেটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যেন কোনোদিনও ভঙ্গ না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আত্মীয়তা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেকগুলো আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, অবতীর্ণ করেছেন। যে তোমাদের যে সম্পর্ক, বাবা মার সম্পর্ক,
ভাই বোনের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, এইভাবে ফুবু ভাইস্তা ভাতিজির সম্পর্ক, এইভাবে নিজের খানদানের একটি সম্পর্ক, নিজের পাড়াপড়শির একটি সম্পর্ক, এইভাবে সারা বিশ্বর মাঝে যত মুসলমান রয়েছে সব কি একটি ভাই বোন, এই একটি সম্পর্ক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গা যে এই কথা বারবার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন যে তোমাদের যেটা আত্মীয়তা রয়েছে এই আত্মীয়তা কোনোদিন কি করা যাবে না, ভঙ্গ করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মীয়তা ভঙ্গ করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তা ভঙ্গ করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আপনি সম্পর্ক ভঙ্গ করেন, আপনি সম্পর্ক পরিত্যাগ করে দেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি আপনার ভাইয়ের সঙ্গে লড়াই ঝগড়া হয়েছে, আপনি ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন, ভাইয়ের সঙ্গে আর কত কোনো ধরনের কথাবার্তা নাই, ভাইয়ের সঙ্গে কোনো ধরনের সালাম কালাম নাই, ভাইয়ের সঙ্গে কোনো ধরনের উঠা বসা নাই, আপনি আত্মীয়তা ভঙ্গ করে দিয়েছেন। তার সঙ্গে এইভাবেই দুইজনের মৃত্যু হয়ে গেল, দুইজনের একজন মৃত্যু হয়ে গেল। তাহলে যে ব্যক্তি আত্মীয়তা ভঙ্গ করলো আর সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তা ভঙ্গ করে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। এখন আত্মীয়তা সম্পর্ক এটা বিশাল বড় একটি জিনিস। আজকে আমাদের মাঝে আমরা শুধুমাত্র আত্মীয়তা বজায় রাখি, আমরা শুধু লোভের কারণে আত্মীয়তা বজায় রাখি। আজকে আমাদের মাঝে এরকম একটি পরিস্থিতি হয়েছে যে আমাদের ভাই যদি, আমাদের বোন যদি, আমাদের আত্মীয়তা যদি আমাদের কিছু দেয় তাহলে কি আমরাও তাদেরকে কিছু দিই। আজকে কোনো মানুষের সম্পর্কে নতুন সম্পর্ক করা হলো, দেখা যায় যে সেই নতুন স্ত্রী, নতুন সম্পর্কের মানুষ দাওয়াত দিতেছে, তাহলে আমরাও দাওয়াত দিই। সেই বাড়ি থেকে আমাদেরকে মান দেওয়া হয়, কাপড় চোপড় দেওয়া হয়, তাহলে কি তাদেরকে দাওয়াত দিয়ে আমরাও কি আবার কাপড় চোপড় এইভাবে মান দিয়ে দেওয়া হয়। এগুলো আত্মীয়তার, এগুলো আত্মীয়তা নয়। এটা হলো একটি বদলা, এটা আপনি অদল বদল করতেছেন। তারা আপনাদেরকে দিছে, আপনারাও তাদেরকে দিতেছেন, এটা হলো একটি অদল বদল, এক্সচেঞ্জ। সম্পর্ক এইভাবে হয় যে কেউ আপনার আত্মীয় দেখ বা না দেও আপনি তাদেরকে দিতেছেন, আপনার আত্মীয় আপনাকে দাওয়াত দেখ বা না দেও আপনি তাকে দাওয়াত দিতেছেন, আপনার আত্মীয় আপনাকে সম্মান করুক বা না করুক আপনি আপনার আত্মীয়কে সম্মান করতেছেন। এটা হলো সম্পর্ক। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি তার আত্মীয়তা বিচ্ছিন্ন করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে দুনিয়াতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে সাজা দেন। দুনিয়াতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজা দেন, এবং সেই ব্যক্তির জন্য আখিরাতের জন্য তো সেই ব্যক্তির সাজা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেই সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন, সাজা দিয়ে দেন। আজকে আমাদের মাঝে এরকম পরিস্থিতি হয়েছে যে আমরা একজন মানুষ, আমাদের আত্মীয়কে আমরা যদি কোনো বাড়িতে কোনো প্রোগ্রাম করা হয়, কোনো আয়োজন করা হয়, তাহলে দেখি যে সে আমার ভাই, আমার বোন, সে আমাকে দাওয়াত দিয়েছিল কিনা। যদি দাওয়াত দেয় তাহলে কি আমরা তাকে কি আমরা দাওয়াত দিই। দেখুন আত্মীয়তা বজায় রাখলে অনেক ফায়দা, অনেক লাভবান। আত্মীয়তা বজায় রাখলে, সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি কি আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস রহমত নাযিল করেন। আত্মীয়তা বজায় রাখলে আপনার যখন কোনো সময় কোনো বিপদ আপদ আসবে অবশ্যই আপনার আত্মীয়ই আপনাকে দেখবে, বাহিরা মানুষ আপনাকে পরে দেখার জন্য আসবে।
আত্মীয়তা বজায় রাখলে আপনার যখনই বিপদ আপদ আসবে অবশ্যই আপনার যারা আত্মীয় রয়েছে তারাই আপনাকে সহায় সাহায্য করবে। আত্মীয়তা বজায় রাখলে আপনি কোনো সময় আপনাকে আপনার সম্পর্ক মানুষ কোনো সময় কোনো একটি ইনকামের ব্যবস্থা হোক, কোনো একটি ভালো কাজের এই হোক, সেই খবরটাকে আপনাকে শোনাবে। আত্মীয়তা বজায় রাখলে অনেক ধরনের কি হয় আমাদের লাভবান রয়েছে। আর যদি আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমাদের ভিতরে অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের আত্মীয়র ভিতরে যদি কোনো মানুষ একটি ভালো খবর জানা থাকলো তাহলে এই বিচ্ছিন্ন হওয়ার কারণে সেই খবরটা আপনাকে জানাবে না। তো এই জন্যই আত্মীয়তা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি কি করেন, রহমত অবতীর্ণ করেন। এবং যদি আত্মীয়তা আমাদের ভিতরে না থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠায় নেন এবং কি অনেক ধরনের বালা মুসিবত আমাদের মাঝে চলে আসে। দেখুন, আত্মীয়তা কোনো সময় কি করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না। আত্মীয়তা বিচ্ছিন্ন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে একটি আয়াত অবতীর্ণ করেন। দেখুন, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এক জায়গায় কি জিহাদে যান। সেই জিহাদে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গলার হার ছিল, সেই হারটাকে হারিয়ে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে তালাশ করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাহাবীর সঙ্গে তিনি পরে আসেন। আসার পরে যারা মুনাফিকেরা দেখলেন যে এই যে একটি সুবিধা আমাদের কাছে একটি অনেক সুন্দর সুবিধা চলে আসছে, এখন কি আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বদনাম করার সুবিধা আসছে। তখন এই কাফের মুনাফিক এরা কি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বদনাম করে দিলেন সারা মক্কা মদিনার মাঝে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমুক জনের সাথে কি করেছেন, সে জিনা ব্যভিচার করেছেন, সে খারাপ কাজ করেছেন। মানুষের মাঝে এই কথা একবারে প্রচার করে দিলেন। তখন এই কথা শোনার পর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তর কি দিবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে না, এরকম হয় নাই। এখন মানুষের যে এই মানুষের মাঝে যেটা চলে গেল এটা তো আর থামানো যেতেছে না। তো এইভাবে এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটি গোলাম ছিলেন, একটি অসহায় মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি অনেক মালদার ব্যক্তি ছিলেন, অনেক ধনী ব্যক্তি ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নাম। তো সেই ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে রাখতেন, তিনি খাওয়া দাওয়া সব কিছুই দিতেন। তখন এই মাসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও দেখলেন, সেই যখন মুসিবতের সময় সেই সময় এই মাসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কি মিথ্যা অপবাদ লাগে, মানুষের সঙ্গে সঙ্গে সেও কি মিথ্যা অপবাদ লাগিয়ে দিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোধহয় কি এরকম কাজ করেছে। তো এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মানুষ মিথ্যার অপবাদ করে, সেই ব্যক্তিও মাসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিও মিথ্যার অপবাদ লাগান। তো এইভাবে যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম কাজ করে নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতকে মানুষকে পড়ে শোনান, তেলাওয়াত করে শোনান, সাহাবা কিরামকে সেই আয়াতকে তেলাওয়াত করে শোনান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়েছে যে তিনি এরকম কাজ করেন আর করতেও পারেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে তার বাড়িতে গোলাম ছিল, একটি মিসকিন মানুষ ছিল, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বাড়ি থেকে বাইরে করে দেন যে আমি তোমাকে এতদিন ধরে তোমাকে বাড়িতে রাখছি, তোমাকে লালন পালন করতেছি, তোমাকে খাওয়া দাওয়া সব কিছু দিতেছি, আর তুমিও সেই মুনাফিকের সাথে সাথে তুমিও কি আয়েশার উপর তুমি মিথ্যা তোর মত লাগিয়ে দিলে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে খাওয়া দাওয়া, সেই ব্যক্তির সাথে সম্পর্ক কি করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন। সেই ব্যক্তির সাথে যে গরিব ব্যক্তি তাকে তার সাথে একটা সম্পর্ক ছিল, খাওয়া দাওয়া দিয়েছিল একটি সম্পর্ক, সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়
যে ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম ওয়াস-সাআতি আইয়ুতুল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ওয়াল ফি সাবিলিল্লাহি ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু। তো এইভাবে আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়। তো এই আয়াতের দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলা হয়েছে যে একজন মানুষ আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মিথ্যা অপবাদ লাগিয়েছে, এই জন্যই আপনি তার সঙ্গে এই সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবেন, এটা হতে পারে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভুল স্বীকার করে আবার সে ব্যক্তি কি করেন, সে ব্যক্তি হয়তো ক্ষমা চা, তাহলে সেই ব্যক্তিকে আবার আগের মতোই সেই ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখে, আবার কি আগের মতোই সেই ব্যক্তিকে দেখাশোনা করতে লাগে। তো একজন মানুষ যদি ভুল করে, ভুলের কারণে আমরা কি করি, সেই ব্যক্তির সঙ্গে আমরা কি আত্মীয় সম্পর্ক যেটা সেটাকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলাই। দেখুন আজকে আমাদের মাঝে এটা অনেক, যে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে একটু ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে ভাইয়ের মাঝে আত্মীয় এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সম্পর্ক কোনোদিন বিচ্ছিন্ন করা যাবে না। একজন মাঝে আরেকজন মাঝে যদি ভুল কিংবা হয়েও যা, তবুও সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য সালাম কালাম করতে হবে, তার সঙ্গে উঠা বসা করতে হবে, তার সঙ্গে দাওয়াত যেমন এগুলা রাখতেই হবে, খেতেই হবে। সম্পর্ক কি করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না। আজকে আমাদের মাঝে বেশিরভাগ মানুষের ফ্যামিলিতে আজকে বিশেষ করে ভাই বোনের মাঝে কি সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? যে ভাইয়েরা বোনেদেরকে সখা, ভাইয়েরা বোনেদেরকে যেটা ওয়ারিস, সেই ওয়ারিস বেশিরভাগ ফ্যামিলিতেই বোনদের যেটা তাদের হক সেটাকে দেওয়া হয় না। এই জন্য বোনেরা কি করে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক কি করে বিচ্ছিন্ন করে ফেলা। তো ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। ভাইয়েরাও কি, বোনেরা মাটি চেয়েছে, ওয়ারিস চেয়েছে, ওয়ারিস চাওয়ার কারণেই তার সঙ্গে কথাবার্তা নাই, কোনো ধরনের দাওয়াত যেমন নাই, আসা যাওয়া নাই, এইভাবে কি করে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা। তো এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, তাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে, এবং তাদের যেটা হক সেটা তো দিতেই হবে। এর সঙ্গে সঙ্গে আবার কি করতে হবে, তাদের সঙ্গে কি করতে হবে, সম্পর্ক রাখতে হবে, তাদের যেটা ওয়ারিস সেটাকেও দিতে হবে। তো আজকে অনেক মানুষের, অনেক ফ্যামিলিতে এইভাবে কি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জায়গায় কোরআনুল কারীমের ভিতরে এইভাবে বলেছেন যে তোমরা আত্মীয়তা সম্পর্ক আরহাম শব্দ নিয়ে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে। তা আরহাম শব্দ বলা হয় মায়ের গর্ভধারণ, সেটাকে বলা হয় রহাম, আরহাম। তো সেখান থেকে মানুষের কি হয়ে যায়, সম্পর্ক হয়। সম্পর্কটা মানুষের কোথায় থেকে আসে? আপনি আমি সবাই কি মায়ের গর্ভ থাকি, সেখান থেকে মানুষ 10 মাস 10 দিন সেখানে থাকে, 10 মাস থাকার পর সেখানে সে ব্যক্তি জন্মগ্রহণ করে, তখন থেকে কি সম্পর্ক হয়ে গেল। মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আরহাম শব্দ নিয়েছে, এবং আরহাম শব্দটা আসছে রহম থেকে। রহম শব্দের অর্থ হচ্ছে কি, দয়া, মেহেরবান। তো এই জন্যই আমাদের যেটা আত্মীয় সম্পর্ক, এই সম্পর্ক বজায় রাখতে হবে, সবার প্রতি কি করতে হবে, দয়া ও মেহেরবান করতে হবে। দেখুন যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন, লানত করেন। তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন, লানত করেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য কি করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে কি করে দেন, হারাম করে দিয়েছেন। তো এজন্যই আমাদের সব সময় সর্বদা এটা খেয়াল করতে হবে যে আমাদের মাঝে যে এই যে একটি সম্পর্ক, এই সম্পর্ক যাতে বিচ্ছিন্ন না হয়, আমরা যাতে এই সম্পর্ক সবসময় সর্বদা এটাকে মেনে চলে, একজন অপরকে যেন মেনে চলে, এই সবসময় সর্বদা আমাদের এটা খেয়াল রাখতে হবে। এবং এই সম্পর্ক যাতে বিচ্ছিন্ন না হয়, এটার খেয়াল রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এবং কি
সবসময় সর্বদা একজন অপরজনকে মেনে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাই হোক আমাদের সবাইকে এই সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম।